গুছাও না। না আম্মু তুমি গুছাও, আমি এখন পড়তেছি। আম্মু আম্মা ঘুমায় গয়া। আম্মু ঘুমায় না, এখন তো আমাকেই কাজ করতে হবে। থাক আমিও ঘুমিয়ে পড়ি। আম্মুকে বলবো কি কাজ ঘুমিয়ে পড়েছি, আমি কাজ করতে পারিনি। কি রে, ঘরটাতে ঘুষালি না না? মায়ের অপমান করলি, মায়ের কথা শুনলি না না? না রে, 100 টাকা দিয়ে বেলুনটা এবার কাজে লাগাবো রে। 100 টাকার বেলুনটা এবার খুব ভালো কাজে আসবে। তোকে আমি ওইটা স্বপ্ন ছিল, ভাগ্যিস কাজটা করেই ফেলি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাবি ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে ভাবি? ভালো আছে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও ভাবি, এই কোরবানির সময় কি কোনো বুয়া টুয়া নাই? কিভাবে কি কাজ করলাম তো বুঝতেছি না। আমার তো অনেক টানাটানি পড়ে গেছে বুঝছেন। আরে কাজের বুয়া লাগবে কেন, আমার ছেলে আসে তো। বুড়ি টুড়ি সব কিছু আমার ছেলে করে, আরে বুয়া টুয়া লাগে না। আল্লাহ দিলে ভালো আছে ভাবি আমার ছেলেটা। ও ভাবি 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 আমার ছেলেটা নবাবজাদা, নবাবজাদা। নবাবের ঘর থেকে আমি নিয়ে এসেছি। এমনি একটা কাজ করবে না, সুতাটা পরে ওইটাও তুলবে না। পাড়ায় পাড়ায় বই খাতা যাবে, পাড়ায় পাড়ায় জামা কাপড় জীবনে তুলবে না ভাবি। আমার ছেলে আকাম্মার করে আকাম্মা। আসলে ভাবি মন চাই কি এই ছেলেকে ঘর থেকে একদম বের করে দিই, কোনো কাজের না তো, মানে মন চায় না রাখতে। দেন দেন, বের করে দেন। এই ছেলে রাখার দরকার কি? দুষ্টু গরুর থেকে শূন্য গাল ভালো। দিতাম ভাবি, কিন্তু আমার তো আবার একটাই ছেলে, কি করতাম বলেন? ঠিক ঠিক, নাই মামার চেয়ে কানা মামা ভালো।